প্রিমিয়ার প্রোতে যখন আমরা ভিডিও এডিট করি অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো ফুটেজ থাকে এবং সবগুলো ফুটেজকে ধরে মুভ করতে হয় বা কোনো একটি পার্টিকুলার ফুটেজকে ধরে মুভ করতে হয়। সো এইটা আমরা কিভাবে করব সেই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইজি। তার আগে চলুন চলে যাই প্রিমিয়ার প্রোতে। সো প্রিমিয়ার প্রোতে আমি বেশ কিছু ফুটেজ নিয়ে নিয়েছি। এখানে আমরা 3টা ট্র্যাকে অনেকগুলো ফুটেজ দেখতে পাচ্ছি। সো প্রথম ইজি ওয়ে হচ্ছে আমরা যদি আমাদের কিবোর্ডের কন্ট্রোল-A প্রেস করি তাহলে সবগুলো ফুটেজ কিন্তু মার্ক হয়ে গেল। এবং চাইলে আমরা এবার সিলেকশন টুলে থাকা লাগবে অবশ্যই। দেন চাইলে আমরা এই পুরো ফুটেজটিকে ধরেই কিন্তু আমরা সামনে পেছনে নিতে পারবো। সো 1 নম্বর ওয়ে খুবই ইজি, কন্ট্রোল-A প্রেস করে সবগুলো মার্ক হয়ে যাবে, ইন্টায়ার টাইম লাইনটাই মার্ক হয়ে যাবে। দেন আপনি চাইলে এটাকে ডানে বাই মুভ করতে পারছেন। সো সেকেন্ড অপশন হচ্ছে আপনি কোনো একটি নির্দিষ্ট ফুটেজকে ধরে সরাই নিয়ে যেতে পারেন। সেই জন্য আপনাকে অবশ্যই সিলেকশন টুলে থাকা লাগবে বা কিবোর্ড থেকে ভি প্রেস করবেন, তাহলেই সিলেকশন টুলে চলে আসবে। তো ফর এক্সাম্পল আমি এই ফুটেজটাকে সরাতে চাচ্ছি, সো এটাকে সিলেক্ট করে জাস্ট টান দিয়ে নিয়ে গেলেই কিন্তু এটা সরে যাচ্ছে। অথবা কন্ট্রোল-Z দিয়ে আমি আন্ডু দিয়ে দিলাম। অথবা আমি এই ট্র্যাকের যতগুলো ফুটেজ রয়েছে সবগুলো ফুটেজকে আমি মুভ করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে এই ট্র্যাকটাকে ধরে দেন এভাবে মার্ক করলাম। দেন জাস্ট এটাকে আমি আমার ইচ্ছে মতো সামনে পেছনে বা উপরে বা নিচে আমি শিফট করতে পারছি। সো কন্ট্রোল-Z দিয়ে আমি আন্ডু দিয়ে দিলাম। এরপরে আমি যদি খেয়াল করি আমি চাইলে উপর ট্র্যাক থেকে এইটা দেন শিফট প্রেস করে ধরে রাখলে যদি আমি নিচের এই পার্টিকুলার ফুটেজটা দরকার হয় এটা সিলেক্ট করলাম, দেন হয়তো আমার নিচের ট্র্যাকের এই ফুটেজটা দরকার হবে, সো এটা সিলেক্ট করলাম। অবশ্যই কিবোর্ডের শিফট প্রেস করে ধরে রাখতে হবে। দেন আমি আমার পছন্দ মতো যেটা যেটা দরকার সেটাকে সিলেক্ট করে ফেললাম এবং চাইলে আমি এটাকে টান দিয়ে এখান থেকে বের করে ফেলতে পারবো। কন্ট্রোল-Z দিয়ে আমি আবারও আন্ডু দিয়ে দিলাম। এই অপশনগুলো ছাড়াও আরও একটি অপশন রয়েছে, অনেক সময় অনেক কমপ্লেক্স টাইমলাইন থাকে যেখানে অনেক ইফেক্ট, অনেক ভিডিও, অডিও বা অনেক কিছু থাকে যেগুলো আসলে সবগুলো আমাদের হয়তো মুভ করা নাও লাগতে পারে, কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে হয়তো বা মুভ করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ট্র্যাক সিলেকশন টুল রয়েছে এটা সিলেক্ট করব অথবা A প্রেস করব, তাহলে কিন্তু ট্র্যাক সিলেকশন টুলটা চলে আসলো। সো আমি চাচ্ছি এই ফুটেজ মানে আগের ফুটেজগুলো সেম থাকবে, বাট এই ফুটেজগুলো জাস্ট আমি সরাই ফেলবো। সো এইখানে যখন আমি প্রেস করব এই পাশের যতগুলো রয়েছে অ্যারো চিহ্ন কিন্তু দেখাচ্ছে এই দিকে। সো এই পাশের যতগুলো মিডিয়া রয়েছে অর্থাৎ ফটো বলেন, ভিডিও বলেন, অডিও বলেন, ইফেক্ট বলেন, যা কিছু রয়েছে A to Z সব সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি ভি প্রেস করে আবার সিলেকশন টুলে চলে আসেন। এবার চাইলে আপনি ইজিলি জাস্ট এইটুকুকে মুভ করতে পারছেন। কন্ট্রোল-Z দিয়ে আমি আন্ডু দিয়ে দিই। আবার আপনি চাইলে ট্র্যাক সিলেকশন টুলে যদি একটু লং প্রেস করে ধরে রাখেন তাহলে দেখবেন ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল। সো এটা যদি সিলেক্ট করি এখন অ্যারো চিহ্নটা কিন্তু ব্যাকের দিকে দেখাচ্ছে, অর্থাৎ আপনার পেছনের যতটুকু চান আপনি ততটুকু সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল এইখান থেকে চাচ্ছি আমি এই ফুটেজগুলোর এই পোর্শনটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, সো এখানে প্রেস করলেই কিন্তু এই পাশের এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম খেয়াল রাখা লাগবে এই সারির ভেতরে কিন্তু এই অডিওটাও রয়েছে, সো এই অডিওটাও পুরাটা ধরে ফেলেছে। আপনি যদি পুরোটা না চান সেক্ষেত্রে আগে থেকে এই অডিওটাকে কেটে নিতে হবে। সো আমি যদি একটু কেটে নিই, ফর এক্সাম্পল আমি এইটার বরাবর এখানে একটা কেটে নিলাম। তো এখন যদি আমি সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলটা নিয়ে যদি এখান থেকে প্রেস করি তাহলে আমার এই পাশের যত কিছু রয়েছে ব্যাকের সবগুলো কিন্তু মার্ক করে ফেললো। এরপরে আমি ভি প্রেস করে চাইলে এটাকে সামনে নিতে পারবো বা চাইলে আমি পেছনেও নিতে পারবো। তো আমি আবার সামনে নিয়ে আসলাম, আন্ডু দিয়ে দিলাম। সো খুবই সিম্পল কিভাবে টাইমলাইন থেকে কোনো একটি বা কোনো একটি নির্দিষ্ট ট্র্যাককে বা নাম্বার অফ ভিডিওকে আমি চাইলে আমার ইচ্ছা মতো, শুধু ভিডিও না অডিও চাইলে আমি আমার ইচ্ছা মতো বিভিন্নভাবে আসলে মুভ করতে পারি। যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন আই উইশ আপনারা এই ব্যাপারটি বুঝে গিয়েছেন। বাট আমি যেই ফুটেজটা নিচ্ছি সেই ফুটেজটা কিন্তু অ্যাকচুয়ালি ওই অ্যাকচুয়াল যে পজিশনটা ছিল ওইখান থেকে মুভ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি এইটুকুকে যদি সিলেক্ট করি এটাকে টান দিই তাহলে কিন্তু এই ফুটেজটা মুভ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে না। তো আমি চাচ্ছি কপি করতে, লাইক আমার এই ফুটেজটা এখানেই থাকবে, আমি নতুন আরেক এই ফুটেজগুলো নতুনভাবে কপি করে নিয়ে যাব। সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি এই ফুটেজগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার বিভিন্ন অপশন রয়েছে আমি দেখালাম। সেইভাবে যে কোনোভাবে আপনি যখন সিলেক্ট করবেন দেন আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে জাস্ট টান দিবেন। দেখেন এই ফুটেজটা এই জায়গায় থাকতেছে, বাট সেম ফুটেজগুলোই আরেকটা কপি এখানে চলে এসেছে। সো খুবই ইজি, আমি বেশ কিছু অপশন দেখালাম। ব্যাপারটা এরকম না যে কোনো একটি অপশনকে বাদ দিয়ে আপনি অন্য কোনো একটি অপশন ইউজ করবেন। যখন আপনি অ্যাডভান্স লেভেলে এডিট করবেন আপনার বিভিন্ন সময় দেখা যাবে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা লাগতে পারে। তাই আমি নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে সবগুলো
অপশনে একটু টেস্টে রাখা বা প্র্যাকটিসে রাখা, সো দ্যাট আপনার যখন যেটা দরকার হবে আপনি সেখানে সেইভাবে এই অপশনগুলো ইউজ করতে পারবেন, সো দ্যাট আপনার এডিটটা আরো অনেক বেশি স্মার্ট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।